তো আজকে আমি বাজার থেকে নিয়ে চলে এসেছি কাতলা মাছ, আর আজকে বানাতে চলেছি কাতলা মাছের ঝোল আলু দিয়ে। তো চলো আগে মাছগুলো ধুয়ে নিয়ে চলে আসছি। তারপরে তো মাছগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি, আর এতে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তারপরে কড়াই বসিয়ে দিচ্ছি, কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে মাছগুলো এক এক করে লাল করে ভেজে তুলে নিব। তো দেখতেই পাচ্ছ এইভাবে সব মাছগুলি ভেজে তুলে নিচ্ছি, আর চলে যাচ্ছি ওদিকে আলু আর মশলা রেডি করতে। তো দেখতেই পাচ্ছ আলু কেটে নিয়েছি, আর এদিকে মশলা নিয়ে নিচ্ছি টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, জিরা, ধনিয়া। তো এই দেখো মাছগুলি সব ভেজে তুলে নিয়েছি, আর তারপরে মাছের তেলে আমি আলুগুলো একটু লাল করে ভেজে নিব। তো এই যে লাল করে আলুগুলো ভেজে তুলে নিচ্ছি, আর তারপরে এই তেলেই আবার মাছের তেলে একেবারে কালো জিরা ফোড়ন দিয়ে আর ওই বাটা মশলা একটু কষিয়ে নিব। আর এতেই একেবারে একে একে করে নুন হলুদ সব মশলা দিয়ে একসাথে কষিয়ে নিব। তো প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ, তারপরে দিয়ে দিচ্ছি নুন দেওয়ার কিছুক্ষণ পরে আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার একটুকুনি কালার হবার জন্যে। দেখো একটু অল্প করে কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি, আর মশলাটা ভালো করে কষাবার পরে এতে আমি দিয়ে দিব ভাজা আলু। তো দেখতেই পাচ্ছ মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে ভালো করে মশলা কষানো হয়ে গেছে। তারপরে আমি এতে দিয়ে দিচ্ছি আলু, ভেজে রাখা আলুটা। যারা আলু খাও না তারা না দিয়ে ডাইরেক্ট ঝোল করে মাছ দিয়ে করতে পারো। তো আলু দিয়ে কিছুক্ষণ আর একটু কষিয়ে নিব। কষাবার পরে দেখো আলু আর মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে একসাথে। তারপরে আমি এতে দিয়ে দিব জল। খুব বেশিও দিব না আর একদম অল্পও দিব না, মিডিয়াম একটু জল দিব, যাতে ঝোলটা একদম মোটাও না থাকে আর একদম পাতলাও থাকে, মিডিয়াম থাকে। তো ঝোলটা ফুটে ওঠার পরে আমি এতে দিয়ে দিব ভাজা মাছ। তো সব মাছগুলি দিব না, যে কটা দরকার আছে সেই কটাই দিব। দেখতে পাচ্ছ ঝোল ভালোভাবে ফুটে গেছে। তারপরে এখানে আমি ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে বেশিক্ষণ ফুটাবো না, মিনিমাম 2-3 মিনিট ফুটাবার পরে এখানে আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। তো দেখো মাছগুলো একটু ফুটার পরে আমি কেটে রাখা ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। তারপরে আমার রান্না পুরোপুরি ভাবে কমপ্লিট। তারপরে আমি নামিয়ে নিচ্ছি। তো আমি এই যে নামিয়ে নিলাম, আর দেখো রেড চিলি পাউডারটা দেওয়ার জন্য একটুকুনি রঙটা একটু আলাদা হয়ে যায়। তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি।